বর্ষার আগে পেয়ারা বাগানের কিছু কাজ করে গুছিয়ে গাছিয়ে রাখা হয়। কেননা বর্ষার আগে এই মুহূর্তে পেয়ারা বাগানে প্রচুর কাজ থাকে। কেননা সারা বছর তেমন একটা খুব কাজ থাকে না, কিন্তু বর্ষার আগে প্রায় প্রত্যেক চাষি যারা পেয়ারা চাষ করে এই কাজগুলো করতে থাকে। কেননা এই কাজগুলো বর্ষার আগে সেরে নিলে জলটা আর কি সারা বছর পুরো 2-3 মাস ধরে তো জল বৃষ্টি হবে, আর আগাছাও জন্মাবে, ঘাসও তৈরি হবে। তাই একটু পরিষ্কার করে রাখলে যতটা সম্ভব কম হয় আর কি। আর সেই কারণে এখানে প্রথমে ঘাসগুলো সবুজ ছিল, এখানে বীজ দেওয়া হয়েছিল ঘাস যাতে মরে যায়। দেওয়ার পরে ঘাসগুলো কেমন লাল হয়ে গিয়েছে, তো মারা গিয়েছে। এটা তাও বেশি দিন থাকবে না। সেই কারণে তারপরে এবারে ছেঁচে দেওয়ার কাজ চলছে। ছেঁচে পরিষ্কার করে একটা বাউন্ডারি করে দেওয়া হচ্ছে, যার মধ্যে জল জমা হয়ে থাকতে পারে। কিন্তু বর্ষাকালে তো জল জমা হয়ে থাকলে হবে না, কিন্তু এর থেকে আবার কাটিয়ে দিতে হবে যাতে জল বেরিয়ে যায়। আর এই বর্ষার সময় পেয়ারা চাষিরা প্রত্যেকে ডাল ছিঁটে বেঁধেও দেয়। কেননা বর্ষার সময় যে ডালটা ছিঁড়ে বেঁধে দিলে পেয়ারাটা বড় হবে, পুষ্ট হবে শীতকালে। আর শীতকালে একমাত্র পেয়ারার দাম পাওয়া যায়। তাই প্রায় প্রত্যেক চাষি, সব চাষি এই কাজটা করে থাকে বর্ষার আগে। আর এখন বর্ষা প্রায় শুরু হয়ে অবস্থা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তাই কাজ চলছে পুরো বাগানটাতে। কত বড় বড় ঘাস, কেমন জঙ্গল হয়ে আছে দেখুন। সেগুলো সব পরিষ্কারের কাজ চলছে, খুব কষ্টের কাজও। কত সুন্দর লাগছে দেখুন পরিষ্কার করে। গাছগুলো খুব বড় নয়, তবে মনে হয় এবছরে ভালো ফলন হতে পারে। আর প্রচুর ঘাস হয়েছিল, সেইগুলো আমি 2-3 দিন ধরে, কী করবো একা মানুষ, 2-3 দিন ধরে পরিষ্কার করি। একটা লোক নিলে এক্ষুনি আপনার 4-5 ঘন্টা কাজ করবে, তবে কতগুলো করবে ঠিক নেই। জিরিয়ে খেয়ে দেয়ে দেখা যাচ্ছে 600 টাকা। তো কাজও পুরোপুরি হয়তো কমপ্লিট হবে না। কেমন কাজ করে আপনার লোকরা, আপনারা তো বুঝতেই পারছেন। তাই নিজে যতটা সম্ভব পারি চেষ্টা করি কাজ করে যতটা এগিয়ে নিয়ে যায়। কষ্ট হয়, কিন্তু কি করব। আর এরকম একটা সুন্দর করে একটা বাউন্ডারি দিলে কতটা সুন্দর লাগে দেখছেন। এর মধ্যে এবার একটু সার দেওয়া হবে গাছের চারিদিকে। সার দিয়ে একটু কুপিয়ে কাপিয়ে মাটিটা আলগা করে দিয়ে সারটা চাপা দিতে হবে। দিলে আর কি গাছটা ভালো পরিমাণে সারটা খেতে পারবে। হ্যাঁ, নাহলে একটু দেরি হয়ে যাবে না কুপিয়ে দিলে। অসুবিধা নেই, কিন্তু একটু দেরি হয়ে যাবে বা বৃষ্টি এলে ধুয়েও যেতে পারে। সেই কারণে একটু কুপিয়ে চাপা দেওয়া হয়। আর তারপরে ১ সপ্তাহ থেকে ১.৫ সপ্তাহের মধ্যে ডাল ছিঁটে কমপ্লিট করে, ডালগুলো যাতে গাছ পুরো জঙ্গল হয়ে আছে দেখছেন, গাছগুলো এতটা পুরো থাকবে না, পুরো পরিষ্কার হয়ে যাবে। পাতা ডাল ছিঁটে ডালগুলো এবার হালকা নিচু করে দেওয়া হবে বা বেঁধে দেওয়া হবে। যেগুলো হবে না বেঁধে দেওয়া হবে। এর ফলে নতুন 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 পাতা হবে, ফড়কি ছাড়বে, নতুন নতুন ডালপালা সৃষ্টি হবে, তার থেকে ফুল হবে। আর যদি ভাগ্যে থাকে প্রচুর পরিমাণে ফলও হবে বর্ষাকালে এই টানার ফলে। আর সেটা শীতকালে গিয়ে উঠবে, যত্ন চর্চা করার পরে শীতকালে গিয়ে উঠলে তখন দামটা পাওয়া যাবে আর কি। যদি ভালো পরিমাণে ফল হয় তাহলে অবশ্যই লাভ হবে। আর এই ছোটো গাছগুলো ভালো হবে অবশ্যই, কেননা একটু বয়স হয়ে গেলে এই বর্ষাকালে অনেক সমস্যা হয়। মানে অতটা পরিমাণে ফুল ফল হয় না গাছের বয়স হয়ে গেলে। তাই একটু রিস্ক হয়ে যায়, কষ্ট করেও দেখা যাচ্ছে কোনো ফল হলো না। তো এর জন্য একটা রিস্ক থাকে, কিন্তু কী করব, এটাই তো চাষিদের একটা ব্যাপার আর কি, কখন হবে কখন হবে না, কিছু করার নেই। তাই কাজ করছিলাম, আমার বন্ধু হঠাৎ চলে এলো, এসে ভিডিওটা বানিয়ে দিল। আমি অনেকদিন ছাড়ি না ভিডিও, করতে পারি না ভিডিও। তাই অনেকদিন পরে ভিডিওটা দেখলাম। তো আপনাদের একটা ভালো জিনিস, একটা শেখার উদ্দেশ্যে, একটা জানার উদ্দেশ্যে ছাড়লাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এই যে প্রচুর পেয়ারা দেখছেন গাছে রয়েছে এখনও, এগুলো প্লাস্টিক দিয়ে অবশ্যই বাঁধতে হবে, না হলে এইগুলো নষ্ট হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।